আপনি কি জানেন, একটি শিশু প্রতিদিন বাবা মায়ের মুখ থেকে যে কথাগুলো শোনে, সেই কথাগুলোই একসময় তার নিজের সম্পর্কে বিশ্বাসে পরিণত হতে পারে। আপনি যদি প্রতিদিন বলেন, তুই কিছুই পারবি না, একদিন সন্তান সত্যিই ভাবতে শুরু করবে, আমি হয়তো পারি না। কিন্তু আপনি যদি বলেন, আমি বিশ্বাস করি তুমি চেষ্টা করলে পারবে, তাহলে সেই একটি বাক্যই হয়তো তার জীবনের কঠিন সময়ে সাহস হয়ে দাঁড়াবে। তাই আজকের ভিডিওটি প্রত্যেক বাবা মায়ের জন্য। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো এমন 8টি কথা, যেগুলো আপনি প্রতিদিন সন্তানকে বলতে পারেন। শেষের কথাটি হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি সন্তানকে শুধু সফল নয়, ভালো মানুষ হতে শেখাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি মনে হয় এই কথাগুলো একজন বাবা মায়ের জানা দরকার, তাহলে ভিডিওটি শেয়ার করে দিন ঝটপট। সন্তানকে বড় করা শুধু তাকে ভালো স্কুলে ভর্তি করানো নয়, শুধু ভালো খাবার দেওয়া নয়, শুধু দামি পোশাক, মোবাইল বা খেলনা কিনে দেওয়াও নয়। একজন সন্তানকে সত্যিকার অর্থে বড় করা মানে হলো তার মনে এমন একটি শক্ত ভিত তৈরি করা, যাতে পৃথিবী তাকে যতবারই ভেঙে দিতে চায় সে আবার উঠে দাঁড়াতে পারে। ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন আমাদের একটি বিষয় বারবার মনে করিয়ে দেয়: বড় স্বপ্ন দেখার সাহস এবং সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম, এই দুটোই একজন মানুষকে সামনে এগিয়ে নেয়। আর একটি শিশুর স্বপ্নকে প্রথম বিশ্বাস করেন কে? তার বাবা মা। তাই সন্তানকে শুধু পড়াশোনার কথা বলবেন না, তার সঙ্গে এমন কথাও বলুন যা তার আত্মবিশ্বাস, দায়িত্ববোধ, সততা এবং স্বপ্ন দেখার ক্ষমতা তৈরি করে। চলুন শুরু করি সেই 8টি কথা, জাদুকরি 8টি কথা। প্রথম কথা, আমি তোমার উপর বিশ্বাস করি। একজন সন্তান যখন কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হয়, তখন সে শুধু কাজটিতে ব্যর্থ হয় না, অনেক সময় সে নিজের উপরও সন্দেহ করতে শুরু করে। সে ভাবে, আমি কি সত্যিই পারবো? ঠিক তখন বাবা মায়ের একটি বাক্য তার ভেতরের ভয়টা কমিয়ে দিতে পারে। বলুন, আমি জানি তুমি পারবে, হয়তো এখনো পারোনি, কিন্তু চেষ্টা চালিয়ে যাও। খেয়াল রাখুন, আপনি বলছেন না তুমি সবসময় সফল হবে, আপনি বলছেন আমি তোমার চেষ্টার উপর বিশ্বাস করি। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সন্তানকে সবসময় ফলাফলের জন্য প্রশংসা করলে সে ব্যর্থতাকে ভয় পেতে পারে, কিন্তু তার চেষ্টা, ধৈর্য এবং শেখার মানসিকতাকে মূল্য দিলে সে ব্যর্থতাকে শিক্ষার অংশ হিসেবে দেখতে শেখে। তাই সন্তান পরীক্ষায় কম নম্বর পেলে প্রথম প্রশ্ন করবেন না, এত কম নম্বর কেন? বরং বলুন, কোথায় সমস্যা হয়েছে, আমরা একসঙ্গে বুঝে দেখি চলো। 2 নম্বর কথা, ভুল করা অপরাধ নয়, ভুল থেকে না শেখাই সমস্যা। আপনার সন্তান ভুল করবে, হ্যাঁ করবে, কারণ সে মানুষ। হয়তো পরীক্ষায় ভুল করবে, হয়তো বন্ধুর সঙ্গে ঝগড়া করবে, হয়তো কোনো সিদ্ধান্ত ভুল হবে, হয়তো কোনো কাজ নষ্ট করে ফেলবে। সেই মুহূর্তে আপনি যদি শুধু বকাঝকা করেন, তুমি কখনো ঠিকভাবে কিছু করতে পারো না, তাহলে সে ভুল স্বীকার করার বদলে ভুল লুকাতে শিখবে। সেই জন্য বলুন, ভুল হয়েছে, এবার বলো তো এখান থেকে কি শিখলে? একটি প্রশ্ন শিশুর চিন্তার ধরন বদলে দিতে পারে, কারণ তখন সে সমস্যার মধ্যে শিক্ষা খুঁজতে শেখে। মনে রাখবেন, সন্তানকে ভুল থেকে বাঁচানোর চেয়ে ভুল থেকে শেখানো বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বর কথা, তোমার স্বপ্ন কি? কখনো কি আপনি আপনার সন্তানকে বসিয়ে জিজ্ঞেস করেছেন, তুমি বড় হয়ে কি হতে চাও? আর শুধু উত্তর শুনে থেমে গেছেন? আজ থেকে আরেকটি প্রশ্ন করুন সাথে, কেন সেটা হতে চাও? হয়তো সন্তান বলবে, আমি ডাক্তার হতে চাই। জিজ্ঞেস করুন কেন? হয়তো সে বলবে, মানুষকে সাহায্য করতে চাই। তখন আপনি বুঝতে পারবেন তার স্বপ্নের ভেতরে কি অনুভূতি আছে। সন্তানের স্বপ্ন আপনার স্বপ্নের মতো নাও হতে পারে। আপনি ডাক্তার হতে চেয়েছেন বলে সন্তানকেও ডাক্তার হতে হবে এমন কোনো নিয়ম নেই। আপনি ইঞ্জিনিয়ার হতে চেয়েছেন বলে সন্তানকেও ইঞ্জিনিয়ারই হতে হবে এমন তো নয়। আপনার কাজ হলো তাকে পথ দেখানো, তার হয়ে পথ বেছে নেওয়া নয়। তাকে বলুন, বড় স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য আজ কি করতে হবে সেটা ভাবো। 4 নম্বর কথা, আজ তুমি গতকালের চেয়ে কি শিখলে? শুধু নম্বর দিয়ে সন্তানকে বিচার করবেন না, কারণ জীবনের সব গুরুত্বপূর্ণ শিক্ষা পরীক্ষার খাতায় লেখা থাকে না। একজন সন্তান হয়তো আজ 90 পেয়েছে, আরেকজন পেয়েছে 70, কিন্তু দ্বিতীয় সন্তানটি হয়তো গতবার 50 পেয়েছিল। তাহলে তার উন্নতিটাও দেখতে হবে। তাই বলুন, তুমি আজ কি নতুন শিখলে? এই প্রশ্নটি সন্তানকে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করার বদলে নিজের সঙ্গে প্রতিযোগিতা করতে শেখাবে। বাচ্চাকে বলুন, অন্যকে হারানোর দরকার নেই, প্রতিদিন নিজের আগের অবস্থাকে একটু একটু করে উন্নত করো। জীবনের আসল প্রতিযোগিতা অনেক সময় অন্য কারোর সঙ্গে নয়, নিজের গতকালের সঙ্গে। 5 নম্বর কথা, কঠিন কাজ দেখেই হাল ছেড়ে দেবে না। সন্তান যখন বলবে আমি পারছি না, তখন সঙ্গে সঙ্গে কাজটি আপনি করে দেবেন না, বরং বলুন, কোন অংশটা কঠিন লাগছে, চলো সমস্যাটাকে ছোট ছোট অংশে ভাগ করি। এটাই তাকে প্রবলেম সলভিং শেখাবে। জীবনে বড় কোনো স্বপ্ন একদিনে পূরণ হয় না, একটি বড় লক্ষ্যকে ছোট ছোট কাজে ভাগ করতে হয়। আজ 1 পৃষ্ঠা পড়া, আজ একটি নতুন বিষয় শেখা, আজ 30 মিনিট অনুশীলন, আজ একটি ভুল সংশোধন। এইভাবেই ছোট ছোট পদক্ষেপ বড় পরিবর্তন তৈরি করে।
তাই সন্তানকে বলুন, কঠিন মানে অসম্ভব নয়, এই বাক্যটি তার মনে গেঁথে দিন। 6 নম্বর কথা, সফল হও কিন্তু ভালো মানুষ হওয়া ভুলে যেও না। একজন সন্তান পরীক্ষায় প্রথম হতে পারে, ভালো চাকরি করতে পারে, অনেক টাকা উপার্জন করতে পারে, বিখ্যাত হতে পারে, কিন্তু যদি সে মানুষকে সম্মান না করে, যদি সে দুর্বল মানুষকে অপমান করে, যদি সে মিথ্যা বলে, তাহলে সেই সাফল্য কতটা মূল্যবান। সন্তানকে বলুন, জীবনে বড় হও কিন্তু মানুষের চোখে ছোট হও না। বাড়ির কাজের মানুষকে সম্মান করা, বয়স্ক মানুষকে সম্মান করা, বন্ধুর বিপদে পাশে দাঁড়ানো, নিজের ভুল স্বীকার করা, সত্য কথা বলা, এসবও শিক্ষা। বরং এগুলোই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। সন্তান আপনার কথা যতটা শুনবে, তার চেয়ে অনেক বেশি আপনার আচরণ দেখবে। তাই সন্তানকে সততা শেখানোর আগে নিজের আচরণে সততার উদাহরণ তৈরি করুন। 7 নম্বর কথা, তুমি অন্যদের মতো হতে হবে না। আজকের পৃথিবীতে শিশুরা খুব সহজেই তুলনার মধ্যে পড়ে যায়। ওর ছেলে এত ভালো পড়ছে, ওর মেয়ে এত সুন্দর গান গায়, ওর সন্তান এত ভালো রেজাল্ট করেছে। কিন্তু প্রতিটি শিশুর ক্ষমতা এক নয়। কেউ পড়াশোনায় ভালো, কেউ খেলাধুলায়, কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ গান গায়, কেউ গল্প বলতে পারে, কেউ অসাধারণভাবে সমস্যার সমাধান করতে পারে। তাই সন্তানকে বলুন, তোমাকে অন্য কারো মতো হতে হবে না, তোমার নিজের সেরা সংস্করণ হও। তুলনা আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে, কিন্তু উৎসাহ সন্তানকে নিজের শক্তি খুঁজে পেতে সাহায্য করতে পারে। তাই অন্যের সন্তানের সঙ্গে তুলনা করার বদলে জিজ্ঞেস করুন, তোমার কোন কাজটা করতে সবচেয়ে ভালো লাগে? তার উত্তর শুনুন। শুধু উপদেশ দেবেন না, শুনুন। অনেক সন্তান আসলে উপদেশের চেয়ে একজন মন দিয়ে শোনা মানুষ চায়। 8 নম্বর কথা, যাই হোক আমি তোমার পাশে আছি। এটাই হয়তো সবচেয়ে শক্তিশালী বাক্য। সন্তান যখন সফল, তখন তার পাশে থাকা সহজ, কিন্তু যখন সে ব্যর্থ, যখন পরীক্ষায় খারাপ ফল করে, যখন কোনো ভুল করে, যখন তার বন্ধুত্ব ভেঙে যায়, যখন সে কোনো প্রতিযোগিতায় হেরে যায়, ঠিক তখন তাকে বলুন, তুমি ভুল করেছ, আমরা সেটা ঠিক করব, কিন্তু তুমি একা নও, কোনো চিন্তা করবে না। এই কথার অর্থ এই নয় যে আপনি তার সব ভুল মেনে নিচ্ছেন, বরং আপনি তাকে বোঝাচ্ছেন, ভুলের ফল তোমাকে বুঝতে হবে, কিন্তু ভুলের কারণে তুমি আমার কাছে মূল্যহীন হয়ে যাওনি। এই পার্থক্যটি একজন শিশুর মনে নিরাপত্তা তৈরি করতে পারে। আর যে সন্তান জানে আমি ব্যর্থ হলেও আমার পরিবার আমাকে শুনবে, সে অনেক সময় নিজের সমস্যার কথা বলতে বেশি সাহস পায়। প্রিয় বাবা মা, আজ রাতে সন্তানকে পাশে বসান, মোবাইলটা একটু দূরে রাখুন, টিভি বন্ধ করুন, তার চোখের দিকে তাকান। তারপর তাকে জিজ্ঞেস করুন, তুমি কি জানো আমি তোমাকে নিয়ে গর্বিত? তারপর বলুন, তুমি সফল হও বা ব্যর্থ হও, আমি চাই তুমি একজন ভালো মানুষ হও। হয়তো সন্তান কিছু বলবে না, হয়তো শুধু আপনার দিকে তাকিয়ে থাকবে, কিন্তু বিশ্বাস করুন, অনেক কথার সঙ্গে সঙ্গে উত্তর পাওয়া যায় না। কিছু কথা মানুষের মনে থেকে যায় বছরের পর বছর। সবসময় মনে রাখবেন, আপনার সন্তান আপনার সম্পত্তি নয়, সে আপনার দায়িত্ব। সে আপনার স্বপ্ন পূরণের যন্ত্র নয়, সে একজন আলাদা মানুষ। তার নিজের স্বপ্ন আছে, তার নিজের ভয় আছে, তার নিজের প্রতিভা আছে, তার নিজের পথ আছে। আপনার দায়িত্ব তাকে পথ দেখানো, তার হাত শক্ত করে ধরে রাখা, কিন্তু তার হয়ে পুরো পথটা হাঁটা নয়। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের জীবন আমাদের স্বপ্ন দেখতে, জ্ঞান অর্জন করতে এবং কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে। তাই সন্তানকে শুধু বলবেন না ভালো রেজাল্ট করো, বলুন ভালো মানুষ হও। শুধু বলবেন না সফল হও, বলুন ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়াও। শুধু বলবেন না আমার কথা শোনো, বলুন তোমার কথাও আমাকে বলো। কারণ সন্তানকে বড় করার সবচেয়ে সুন্দর উপায় হলো তাকে ভয় দেখিয়ে নয়, বিশ্বাস দিয়ে বড় করা।